যুগাতীত মহামন্ত্র সে অবিরত গিয়ে যায় রে অবিরত আয়া 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 হারে অবিরত অবিরত বলে যুগাতীত মহামন্ত্র হরি নাম অবিরত যুগাতীত মন্ত্র মহাহরি নাম অবিরত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিনাম করতে করতে চলেছে, যমুনার ধারে গেছে। এই আসতে রাধা কুণ্ডের কাছ থেকে যমুনা একটু দূরে, যমুনার কাছে গেছে, গ্রন্থটা ধারে রেখেছে, থুয়েছে। এবার চান করবে, একটা ডুব দিয়ে নিয়ে ভগবানের জীবনী লিখে আবার গঙ্গায় যেতে হচ্ছে। যার জীবনী আলেখ্য লিখলি কবিরা, ওই যে অহংকার অহংকারেণ গর্বেণ পরনিন্দাং করতি চ, এইটাই কাল ঘটিয়েছে। আজ করেছে কি, নাবিপদ্ম জলে নেমেছে, বসে পড়লি ডুব দেওয়া হয়ে যায়। ঠিক এমতো সময় তার নয়ন গোচরে ভেসে উঠেছে একটা ছোট্ট চড়াই পাখি, একটা ছোট্ট চড় যমুনার মাঝ যমুনায় পড়ছে, আর উপরে গিয়ে ডানাটা। মা বৃন্দাবনে কারা কারা গিয়েছিস? কই হাত তোল। বৃন্দাবন যমুনা দেখেছিস তো? যমুনায় চান টান করেছিস মা? হয়েছে কি, যখনই আমার এই নাবিপদ্ম জলে নেমে নয়ন গোচর হলো, একটা ছোট্ট চড়াই, আর চান করা হচ্ছে না, কবিরাজ চান করছেন। সেই এক কোমর জলে নেমে প্রায় আধ ঘন্টা তাক দাঁড়িয়ে আছে। আধ ঘন্টার ভিতরে অন্তত 50-60 বার পাখিটায় পড়েছে, আর উপরিকে ডানা মিলে। তখন কবিরাজের মনটা তারিফ করছিল, আমি এত বড় মানে মানুষ হয়ে যমুনায় নামতে ভয় করছি, আর একটা পক্ষী জাতি, একটা ছোট পাখি কিরম সাহস দেখো, যমুনার মাঝখানে পড়ছে উপরে। এবার যখন আধ ঘন্টাতে সৎখানেক বার ওই পাখিটা যাতায়াত হয়ে গেছে যমুনায় পড়া, তখনই ভিতর থেকে আরে এমন করে পাখিটার কি মাথা গরম হয়ে গেল না? এমন করে যদি জলে জল মাখি, অকালে যে ছেলের সান্নিপাতে মারা যায়, কি বলবে না বলবে ভেবে পাচ্ছে। অনেকক্ষণ চিন্তা করে করে আহ্বান করেছেন, ওরে চড়া, ওরে চড়া, ওরে চড়া, ওরে মনে করে জল মাখিস নে, অকালে মারা যাবি, অকালে মারা যাবে। চড়াই মারে গে দাঁড়া। যখনই হাঁক দিয়ে চড়া, ওই যাতায়াত করতে করতে বলছে, দাঁড়িয়ে কথা বলবার সময় নেই ঠাকুর, এখন দাঁড়িয়ে কথা বলবার সময় নেই, হাতে বিরাট বলে কাজ তো কিচ্ছু দেখতে পাইনি। ওই একবার যমুনায় পড়ছি, যুবরকে ডানাটা নিয়ে বলে আমি বিরাট একটা কাজে পড়েছি, বিরাট কাজ, দাঁড়িয়ে কথা বলবো কখন? বলে কাজটা তোর কি? আমার মনে মনে বাসনা, যমুনার সব জলে ডানায় করে উপরে সেচে তুলে দেব, তুলে দেব, আমি ডানায় করে সব জল উপরে তুলে দেবো, এক যমুনা শুকনো করে দেবো। তখন চড়া, এতে তোর আকাশ কুসুম কল্পনা রে, এই কাছে আয়, তোকে দুটো কথা বলি, আগে বল তুই কোন বনেরই
পাখি ওরে তুই কোন বনের পাখি কোন গাছে তো ওরে বাসা বাঁধা বাধা কোন বনের পাখি আর কোন গাছে তোর বাসা বাধা কোন বনের পাখি বলে কোন গাছে তোর ওরে বাসা বলে আমার কাছে যায় চড়াই দুটো কব কথা কোন গাছে রে বাসা চড়া ওরে কাছে আয়ে দুটো কব কথা ওরে কোন বন তোর বাসা চড়া বলে কোন বনের পাখি চড়া আরে কোন বন তোর বাসা চড়া কোন বনের পাখি আরে গোবিন্দ নামে বলো বলো আরে গোবিন্দ বলো রে ওরে রাধে 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 কোন বনেরই পাখি কোন বনেরই পাখি কোন গাছে তোর বাসা বাঁধা কোন বনেরই পাখি এই চড়া কোন বনে থাকি কোন গাছে তোর বাসা বলে কোন বনের কথা বললে তুমি শান্তিভাবে থাকো আমি থাকি ওই বনে এই বনে সেই বনে ওই বনে আমি থাকি বনে বনে 14 ভুবনে ভুবন আমি থাকি প্রতি ভক্তের হৃদয়ে বৃন্দাবনে বৃন্দাবন আমি ছাড়া বন নয় বনে ছাড়া আমি নয় আর আমার বাসা সে যে ভালোবাসা ভালোবাসা বলে কি কথা বলছিস আমার বাসা ভালোবাসা 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 ভক্তের প্রেমে যমুনা কালিন্দির কুলে আশা বংশী বটমূলে ওই না ভক্তিলতা তরুয়া মূলে থাকি আমি ওই না ভক্তি লতা তরুয়া মূলে ভক্তের প্রেমে যমুনা কালিন্দির কালিন্দুরের কুলে না ভক্তি রবিলাতার তরুয়া বলে ওগো পেবে যমুনা কালিন্দির কুলে এ কথা তো জানে জানা জানা আনে জানার কথা নয় রে কথা নয় রে থাকি ভক্তের ভক্তিলতা আরে তরুয়া মূলে তো এত আনা জানার কথা নয় রে তো জানে জনে জানে না তো আচ্ছা তুই যেখানেই থাক ওদিকে আমার আচ্ছা তুই যেই বলি ডানায় করে জল সব শুষে তুলে দেবো এটা আবার হয় নাকি যমুনার জল বলে তো সামান্য কা ওগো পণ্ডিত ওগো কবিরা যেটা করা যায় না যদি কেউ করতে চায় এই যমুনার জল তো সামান্য গঙ্গাকে একদিন একটা মণি ঠাকুর 3 গন্ডুসে মেরে দিয়েছিল জম্বুমণি কাশ্মীর আবার জানু দিয়ে বের করে দিয়েছিল যার জন্য নাম গঙ্গার এক নাম জাহ্নবী যখন ভগীরথ আনয়ন করছিল শালা আমার আশ্রম বাঁচিয়ে দিয়ে যাবে 3 গন্ডুসে গঙ্গাকে সব সেরে দিয়েছে আর আমার সারাটি বেলা এই তো সবে বেলা 9টা সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করব মৃত্যু পর্যন্ত এ তো সামান্য কাজ মানুষ যদি চেষ্টা করে পৃথিবীর ধুলি কোনা কোণে শেষ করতে পারে মানুষ যদি চেষ্টা করে আকাশের তারাগণে শেষ করতে পারে মানুষ যদি চেষ্টা করে মহাসমুদ্রের জল শোষণ করতে পারে যেটা পারা যায় সেইটা যদি কেউ করতে চায় ওগো ঠাকুর কেউ যদি আমার অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবনী লেখনীতে শেষ করতে পারে আমি সামান্য জল বলাও যা ফুরু
উড়ে গেছে। সেই পড়ল কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে। একটা প্রবাদ বাক্য আছে না, মায়েরা এই গল্পটা করে, পড়ল কথা হাটের মাঝে যা। অন্য কেউ তো সমাপ্ত করে না, লিখেছে তো কবিরাজ লিখে। তখনই চমকে উঠেছে, চড়াই কোথা গেলি? কে বলে তোকে পুত্র? কে বলে তোকে এতটুকু? কে বলে তোকে ছোট? ওরে তুই ক্ষুদ্র নয়, তুই ছোট নয়, তুই এতটুকু, তুই সাধারণ চড়াই নয়। আজ আমার জ্ঞানের প্রদীপ জেলে দিলি, ওরে জেলে দিলি, ওরে আমার জ্ঞানে দাতা, ওরে জ্ঞানে দাতা, ওরে আমার জ্ঞানে দাতা গুরু রে, ওরে গুরু রে। ওরে ওরে চড়া একবার কাছে আয় ওরে তুই যে আমার জ্ঞান দাতা বাবা, ওরে জ্ঞান দাতা গুরু রে। ওই না বারে গে দাদা, ওরে বারে গে দাঁড়ায়া, চড়াই বারে গে দাঁড়াই একটা প্রণামে করি, প্রণামে করি, ওরে আমার জ্ঞানে দাতা, ওরে জ্ঞানে দাতা, ওরে আমার জ্ঞানে দাতা গুরু রে, ওরে গুরু রে। ওরে চড়াইয়ে কোথায় গেলি? কোথায় গেলে একবার দেখা দিয়ে যাবে, দেখা দিয়ে যাবে। তুই যে আমার জ্ঞান দাতা বাবা, ওরে জ্ঞান দাতা গুরু রে, গুরু রে। ওই নাই আমার অজ্ঞানে আধার, ওরে অজ্ঞান আধার, অজ্ঞানে আধার মুছে দিলি, ওরে আমার জ্ঞানে দাতা, ওরে জ্ঞানে দাতা গুরু চরণ রে, ওরে অজ্ঞান আধার মুছে দিলে, ওরে আমার জ্ঞান দাতা গুরু রে। ওই নেতা তোদের দলে যুগ হলে প্রতিষ্ঠা, আমার জ্ঞান দাতা গুরু রে। ওরে অজ্ঞান আধার মুছে দিলি, আমার জ্ঞান দাতা গুরু রে। ওরে পারে গে দাঁড়া একটা তোকে প্রণাম, প্রণাম রে জ্ঞান দাতা গুরু রে। আমার নয়নে পথে একেবারে ধরা দে ওরে জ্ঞান দাতা গুরু রে। গোবিন্দ রাধা গোবিন্দ নাম বলো বলো, দাঁড়া প্রণাম ওরে জ্ঞান দাতা গুরু রে, পথে ওরে ধরে জ্ঞান দাতা গুরু রে, পথে ওরে জ্ঞান দাতা গুরু রে। একেবারে গৌর ওরে রে রাধা গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে। দাঁড়ারে চড়াই, দাঁড়ারে চড়াই, একেবারে কাছে দাঁড়ারে চড়াই, একেবারে কাছে দাঁড়ারে চড়াই। আর চানে করা হলো না, যমুনার ধারে গিয়ে ফিরে আসতে হলো। মাগো শুধু একটু অপরাধ, অহংকার। আমি তো কাছে গিয়ে ওই যে বললাম আহাম মুখের তিন
নিজের ধন বিলিয়ে দিয়ে করতে যাচ্ছ ঋণ। এইটা সাবধানতা। ভগবানকে ভগবান চিন্তায়, সাক্ষাৎ ভগবান কে জানি? কৃষ্ণ। আগে 220 বছর 11,000-এর পেছনে কেন ছুটতেছি? বাড়িতে যদি পুরো বাবা মা তাকে সেবা করাছে, মা পাথরের মাথায় বেল পাতা চাপালে মাল খুঁজে পাবি। যে যা টাটকা শিব তোর বাড়িতে, তাকে কতটা ভালোবাসে, নিজের স্বামীকে কতটা ভালোবাসে। দল বেঁধে এই যে শিবরাত্রি হয়ে গেল, গত পরশুদিন 24 তারিখে শিবরাত্রি ছিল। আমাদের ওখানে একজন, তার স্বামী জ্বরে উঠতে পারে, ঝগড়া লেগেছে, শিবের মাথায় জল ঢালতে যাবে। বলে হ্যাঁ গা, আমাকে কে দেখবে, এখন দেখভাল করবে? হ্যাঁ আমাকে। বল তুমি থামো তো, তোমার রোজ জ্বর হয়। তা বলে আমি যাবো না। মাগো, ওকে নি তো কেরাসিন। আগে সামনে থেকে ম্যাথামেটিক্সে অনার্স নিবি, 1 থেকে 100 পর্যন্ত আগে যাতায়াত করাছে। বাংলায় অনার্স নিবি, অওয়া ককা থেকে অওয়া ককাটা যাতায়াত করাছে। কেন উপরের দিকে হাত বাড়াচ্ছি? মারাত্মক জিনিস। হয় না। আমি তো গান বায়না করছি, আমি দেখলাম তো 2-4টে ছেলে আগিয়ে গেছে। আমি আজকে 60 বছর গাইছি। আমাকে বাড়িতে এনেছিল অনিরুদ্ধ বাবু, চলে গেছে। খুব রসিক লোক ছিল। বাড়িতে বায়না করতে গিয়েছে, বলে বাবু লিখে নেন। আমি আগে খাওয়া দাওয়া করুন, ডায়েরি ফাঁকা থাকলে নোবাক্ষণ, এই দুপুরবেলা আর খাওয়া দাওয়া। বলে আগে লিখুন, নাহলে আমি খাবো না। আর না খেলে আমি ডায়েরি দেখব। আগে যাই হোক, নোনা আলা যাই হোক, যা তরকারি আমার স্ত্রী রান্না করেছে, এক মুঠো সেবা করুন। আপনি একা এসেছেন, 2 জন গিয়েছে। হ্যাঁ খুব, হ্যাঁ আপনি গিয়েছেন। বায়না নেব না। মা বললো বায়নাটা লেগ না, তাহলে আগে খাওয়ার ব্যবস্থা করো, নিয়ে নেবো, ফাঁকা আছে। খুব রসিক লোক ছিল। প্রথম বছর এনে আমি বলি জল খাবার, আবার তোমাদের কাছে খেতে দিতে হবে। পিছনে থেকে না এক ধামা মুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তো বলছে খেতে দিতে হবে। আমি বলি একটা বিনার চাদর, আবার বেশ দল করিস তো, আবার চাদর দেখি না 7-8খানা বালিশ লেপটেপ নিয়ে দাঁড়িয়ে আছে পেছনে, অথচ গোঁজা মারতেছে, আবার বালি। এসব লোকগুলো হারিয়ে গেল। আসরটাকে জিয়ে রেখো। সেই গান বাজনা আর হচ্ছে না। হরিনামটাকে আসরে জিয়ে রেখো, আমোদে পাল দেওয়ানো হরিনামটা। কালকে উঠে সাপ নিয়ে খেলা করা। মহাপ্রভু আগে নিজেকে তৈরি কর মা, আগে দেখ। মহাপ্রভু কেন বলে গেল না, 24 বছর বয়সে বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চলে গেল। শুধু বাংলাকে না, বিষ্ণুপ্রিয়াকে না, কাঁদালেন অগণিত বাংলার বৈষ্ণব সমাজ। কাঁদালেন 13.5 বছরের ভার্যা বিষ্ণুপ্রিয়াকে, কাঁদালেন 67 বছরের বৃদ্ধা জননী সচিমা। সবাইকে কাঁদিয়ে চলে গেল মধুমাতার হাত ধরে। সচিমা নদী আর পথে পথে পাগলিনীর নেই, কেঁদে বেড়াচ্ছে নিমা। প্রতিধ্বনি ফিরে আসছে নিমাই বলে, কেঁদো না মা। নিমাই বলে
বলে কাঁদো মাগো, নিমাই কেন তোমার সকল ফিরে পাবে। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদো মাগো, কৃষ্ণ বলে কাঁদো মাগো গো, তোমার নিমাই ফিরে পাবে গে। আগে কৃষ্ণ বলে কাঁদো, আগে সামান্য ঘুম, গোটা বছর ঘুমাচ্ছে, শুয়ে পড়েছে মা, ঠিক আছে, এটা আমার বাপের ভাগ্যি ভার, এইরকম শোতাও আছে, কিরম মশা উঠতেছে বলে দেখি, এ তো ঘুমাচ্ছে, শরীরটা কত শান্তি পেয়েছে। পরিবাসরে কজন ঘুমা? তোদেরও যদি কারো কারো ঘুম ধরে শুয়ে, আজ করেছে কি মা, ভগবান দলে আছে, ভগবানের বন্ধু, একটাই মাত্র ছেলে তরুণী, কৃষ্ণ বলে কি রকম এদের দেয় সরমা। আগের দিন সন্ধ্যাবেলা তরুণীকে কোলে নিয়েছে, তরুণী রে তোর জ্যেষ্ঠতা তো বড় মুচড়ে পড়েছে, কেন মা? মায়ের চিবুক ধরেছে, কেন মা? কালকে যুদ্ধের কে সেনাপতি হবে একজনও নেই, 1 লক্ষ পুত্র সব শেষ হয়ে গেছে, রাবণের 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি সব বিসর্জন। মা এইটা লক্ষ্য কি, একটা ছেলের জন্য আউ মাউ করতেছে, 1 লক্ষ পুত্র সব শেষ, তবুও রাবণের গায়ত্রী অসমাপ্ত নেই। এগুলো ধ্যান করুন, রামায়ণ মহাভারতের গল্প শুনে আর চা দোকানে বসে ঠ্যাং নাচাতে নাচাতে গল্প করলাম, এইগুলো ধ্যান করুন যে ভদ্রলোকের ত্যাগটা কি। তরুণী সেন স্বামী কাছে নেই, রাবণ বিভীষণকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, ছেলেটার মুখ চেয়ে, জানিস তরুণী তোর বড় জেঠু জ্যেষ্ঠ তাতো বড় মুসড়ে পড়েছে মা। আচ্ছা আমি যদি কাল সেনাপতি হই, 5 বছরের তরুণ, ব্লাড বেইমানি করে না কি গো মা? ব্লাড বেইমানি করে? আমি দেখলাম এবছর আমার একটা 12 বছরের নাতি, ওই একটাই নাতি ছেলের ঘরে, সে বলে দাদু আমি গাইব। আরে তুই স্কুলে যাস, কোনোদিন তোকে রিহার্সেলে বসাইনি, তুই কি গাইব? আমি একটু গাইব। আচ্ছা আমাদের ওদিকে মা সন্ধে ছাড়া শোতা হয়, এখানে দিনের বেলা তো শোতা, এখানেও দেখলাম তো দিনের বেলা দল একটা অত টাকার দল গাইছে, 6 জন বসে আছে। হয়তো আমাদের মতো গাইয়ে থাকলে আরো কিছু হতো, আমাদের ওদিকে মা ওই সন্ধ্যের পর থেকে শোতা। আমি বলি আচ্ছা ঠিক আছে, সেই দুপুরবেলা রাতে রাতে করবো, তুই উঠবি কোন? আমার দলটাকে বলি ওর সঙ্গে একটু তোরা ওর আনন্দটা মিটিয়ে দে। বলে হ্যাঁ ও কোনোদিন রিহার্সেল টিহার্সেল দিলুনি। আমি বলি ও না পারে, আমি তো আছি। তোরা প্রথমটাকে জোড়ন কম, তা 1 ঘন্টা করেছে মা, আমি নিজে কেঁদে ফেলেছি। একটা প্রমাণ বোধহয় আমার ছেলের কাছে শুনেছে, ও গাইতে আরে তুই যেদিনে গাইবি আমি সেদিন থেকে গান বন্ধ করে দেব, আমি আর গাইব। তবে গুরু বৈষ্ণবের চরণে লক্ষ্য রাখবি, ও গাড়িটা চালায়
বলি বাঁদিকে থাক, কথাগুলো লক্ষ্য করিস। তা আমার সেই ব্লাড বেইমানি করে না, সে 1 ঘন্টা ভালোই গাইল, আমি কেঁদে ফেলেছি। আমি কোনোদিন রিহার্সাল দিইনি। আজকে তরুণী সে রক্ত কথা বলছে, মা আমি যুদ্ধে যাব, আমি তোকে সাজিয়ে দেব। দেখেছো মা, একটাই মাত্র ছেলে। শর্মাও জানে রামের সঙ্গে পূর্ণ ব্রহ্ম সনাতন বাঁচবে না, আমার তরুণী বাঁচবে না। কিরম সাজিয়ে দিচ্ছে। আমাদের দেশে এমন মা আছে। এইতে সেদিন একটা তিব্বতের বাড়ির ছেলে রাজবংশী, তার মা নদীতে মাছ ধরে, আমাদের উলুবাড়ি হয়, সেই 40 জন মারা গেছিল, তার মধ্যে বাবলু সাঁতরা। কপিনটা যখন বাড়িতে এসেছে, বাবলু চলে গেলি, আমি কাঁদিনি, তোর মতো ছেলেকে আমি গর্বে ধরেছিলাম, তুই মাতৃ ভক্ত ছেলে, মাকে রক্ষা করতে গিয়ে শত্রুতে মরেছিস, এ তো বড় আনন্দের কথা রে। বাবলু ওপর থেকে শোন, আমার আর একটা ছেলে যদি থাকতো, তাকে আমি বর্ডারে পাঠিয়ে দিতাম মাকে রক্ষা করবার জন্য। আজও মানে শর্মা সাজায়, গোটা শরীরটা জয় সীতারাম জয় সীতারাম গুনগুন গাইছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব মা, এই আস্তে আস্তে বাজা। এই গানটা করছি বলে যেন মনে করিস নি আমি বিজেপি করি। কেন জয় রাম বললি সবাই ভাবে যে বিজেপি করে বলে, কেন না সেই জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম। কেন আমাদের মুখ্যমন্ত্রী তেড়ে গিয়েছিল তাদের, কিন্তু পদে ফিরেছে। রামনবমী সরকারি ছুটি। আরে বাবা, পার্টি করতে গে, দল করতে গে, হ্যাঁ ছেড়ে কথা আমি হরি নাম করবুনি এ কথা বললে চলবে? রাম নাম করবুনি বল মা, রাম নাম কে করিনি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে, এটা ওখানে তো শালা রাম ঢুকে আছে। সর্বস্মিন সর্বলীলা বিশারদ শ্রী রাধায় রময় নিত্যং রামই তদ্বদীয়তে। রাম শব্দার্থ আলাদা, আমি বিচার করছিলাম এই রাম শব্দ কি, এটা তো অনেকে জানে না। রাধার মতো রমণীর মন হরণ করতে পারে তিনি রাম। রাধারানীকে কুটিলার ভাজ রাধা, রাধাকে রাজেশ্বরী রাধা, জটিলার বউ রাধা, আয়ান গরুণী রাধা, বিশ্ববানু রাজনন্দী রাধা, ষষ্ঠযোগী শিরোমণি রাধা। আর রাধাকে ব্রহ্মইতে নামতে দ্বারা নিম্নেতে দাও বাধা, নিম্ন থেকে ঊর্ধ্বমুখী, সেইটাই তোমার ঘরে রাধা। এই রাধাকে যে বশ করতে পারে তিনি হচ্ছে না শুধু দশরথের বেটা না, সারা বেটা। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, ত্যাগটা ত্যাগ না। মা নিজে ছেলেকে শত্রুর মুখে তুলে দিচ্ছে। সকালবেলায় আমার যুদ্ধে যাবার সময় আগে জননীকে 7 বার প্রদক্ষিণ করছে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সি, মা তুমি আমার আশীর্বাদ করো, আমি যেন রামের কাছে হেরে না যাই, হেরে না যাও। মায়ের চরণগুলি মাথায় নিয়ে আমার প্রদীপ বলে গেল না, পিতায় শ্রদ্ধা মায়ে টান, এ জগতে তারাই তয় প্রতিষ্ঠান। মাতৃভক্তি
মাতৃভক্ত ছেলেরা কোনোদিন হারে না। এই আসতে মাতৃভক্ত ছেলেরা কোনোদিন হারে না। এই আমি মাতৃভক্ত ছেলে, এই বয়সে এখন কিরম বাজাচ্ছি বলুন দেখি। আমি তার যৌবনে কিরম বাজিয়েছি। 86 বছর বয়সে মা মারা গেল। গানে থেকে ঘরে গিয়ে মায়ের কোলে একবার বসতে হতো। ইনি দেখেছিলাম একদম অতব্য বুড়ি, তখন মায়ের কোলে গিয়ে একবার বসতো তো গলাটা জড়িয়ে। নিমাই ঘরে এলি, ওকে তো প্রেম বাঁধা, শুধু গামছা পরে বসে ঠ্যাং ছড়িয়ে বসে আছে, গলাটা জড়িয়ে ধরতে হবে। কোনো স্বার্থ আছে কি? একটা মেয়ে মানুষ তো, একটা 3 ছেলে 5 ছেলের বাপ তার কোলে বসতেছে, একটা পুরুষ মানুষ। এইটা ইয়ং ছেলে মেয়েরা আনাচে কানাচে পুষ্পাচ বুজগুজ, একে প্রেম বলে না। এই সত্যিকারের মেয়ে ছেলের সঙ্গে পুরুষের ভালোবাসা, ছেলের সঙ্গে মায়ের ভালোবাসা, এইটা হচ্ছে কোনো স্বার্থ নেই, কোনো কামনা নেই, কোনো চাওয়া পাওয়া নেই, শুধু দেওয়া। এ আত্মসমর্পণ মায়ের চরণে, আর তার উজাড় করে যা কিছু ছিল সব ছেলেকে শুধু দেওয়া। আত্মীন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। এই প্রেম সকলে কি পায়, সকলে কি ওই না পেয়েছিল বৃন্দাবনে, বৃন্দাবনে কয়লা পাড়ার যত ব্রজ গোপীরা, ভোলা মন যত ব্রজ গোপী, এই প্রেম সকলে কি পায় ওগো পেয়েছিলে যত সয় গোপ গোপী গা, ওরে মন ব্রজ গোপী গয়, ওই না তারা কৃষ্ণ বিনা, ওরে আনে জানে তো না রে, ওরে সখী রে সখী রে, ও সখী সখী রে, না কৃষ্ণ বিনা আনে জানে তো না রে, তারা কৃষ্ণ বিনা আনা জানে তো না রে, এ তাদের দুনয়নে সদাই ঝরে পড়ে, তাদের নয়নে সদাই ঝুরে পড়ে, তাদের দুনয়ন ঝুরে পড়ে, তাদের নয়ন ঝুরে পড়ে, তাদের দুনয়ন ঝুরে পড়ে, তাদের নয়ন ঝুরে পড়ে, দুনয়ন ঝুরে পড়ে। এই কৃষ্ণ প্রেম লেগেছে যার অন্তরে ভালোবাসা। আজকে মা যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আনন্দময় গর্ভ বেদনায় লালায়িতা হয়ে পৃথিবীর বুকে এনে বুকের রক্ত জল করে মানুষ করে তুলেছে, কত বড় ধাক্কা। সকালবেলা 7 বার প্রদক্ষিণ করেছে। যারা মাতৃভক্ত ছেলে, তোদের ঘরের ছেলেরা মায়ের দিকে যাদের বেশি টান, তারা কোনোদিন বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, নেতাজি সুভাষ বোস, আমাদের বাংলার ছেলেরা সব মাতৃভক্ত ছেলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যার মহাসাগর, শুধু মাতৃভক্ত ছেলে। আমার রামপ্রসাদ মামাকাবা রামকৃষ্ণ মাতৃভক্ত ছেলে। নরেন দত্ত মাতৃভক্ত ছেলে। বেশি নরেনের লেখাপড়া তার মায়ের কাছে। এরা এক একজন বারু
মেদিনীপুরের একটা ছেলে, মাতৃভক্ত ছেলে, ভারত মাকে ভালোবেসে ফাঁসির মঞ্চে গলা বাড়িয়ে দিল। মাতৃভক্ত ছেলেরা কোনোদিন হারে না। আর এগুলো জোর করে দেওয়া যায় না, পিতামাতাকে ঠিক হতে হয়, তবে এমন সুসন্তানের মা বাবা হওয়া যায়। হরে কৃষ্ণ। আজ করেছে কি, মাকে প্রণাম করে রাবণের কাছে গেছে। জেঠু কে? আমি তরুণ, রণসাজে সজ্জিত। কি মনে করে বাপি আমার কাছে? আমি আজকে তোর সেনাপতি হব। মা আমাকে সাজিয়ে, সরমা আমার 1 লক্ষ পুত্র, তোমার তো একটাই নারী ছাড়া সম্পদ, তুমি তাকে শত্রু মুখে। রাবণ মনে মনে করছে, তুমি যদি না ভাদ্রবধূ হতে, তোমাকে একটা নমস্কার করে শান্তি পেতাম। শর্মা হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রাবণকে, তরণী তুই চলে যাবি বাপি, আমার আগে তুই পাড়ি দিবি। বিভীষণে যদি তোর নয়ন থাকে, তুই একবার তরণী সেনের দিকে লক্ষ্য কর। তোর দাদাকে চিনতে পারলি না, সাধন ভজনে শেষ চাবি কাটি দিয়ে ঘাটে তরিটা বেঁধেছিলাম রক্ষকুলকে উদ্ধার করব বলে। সবাই চলে গেল, শুধু তুই পড়ে গেলি। আমার মা নিকষার গর্বে একমাত্র তুই পড়ে রইলি, তোকে আমি উদ্ধার করতে পারলাম না। আমিও পারি দেব বিভীষণ, তোর দাদাকে তো চিনতে পারলি না। এই আস্তে 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 বিভীষণ অমরত্ব লাভ করেছে মা, এখনো কিন্তু বেঁচে আছে, কিন্তু রক্ষকুলে তো আস্তে আজ করেছে কি, সোজা রণক্ষেত্রে গিয়ে দূরে থেকে বাবাকে দেখতে পেয়েছে। গোটা শরীরটা রাম সীতার নাম লেখা, দূরে থেকে বাবাকে দেখতে পেয়ে তীর একটা ছুঁড়েছে। পাশে ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন না, আগে পিতার চরণ। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতাই পরমং তপ, প্রীতরি প্রীতিমা পণ্যে প্রিয়, প্রিয়ন্তে সর্বদেবতা। আগে পিতার, মা সাধন ভজনের চাবিকাঠি করে যাদের বিবাহিত জীবন, যতই ঠাকুরতলায় যা, তারকেশ্বর, বানেশ্বর, ফুলেশ্বর, জটাবা, যেখানেই যাবে, এই তোদের পবিত্র জায়গা, তোদের এখানে একটা আছে। মাঝে একবার যা, মহাপ্রভু 1 রাত কাটিয়ে গেছে। কোথা বল দেখি, তোদের কাছাকাছি 8 তলা, কোথায় জানিস? বাড়ি। এই তোদের এই রোডটা উত্তর ভাগ, ওখান থেকে পুরানো যে কোনটা যে বাড়িপুরের স্টেশনের দিকে, ওখানটা নেবে 2 মিনিট, একবার করে ঘুরে আসবি ওখানটা। স্বামী স্ত্রী যদি যা, দেবতাকে নমস্কার, মন্দিরেতে নমস্কার করার আগে যে সাধু পণ্ডিত বিদ্য যতই সিদ্ধান্ত দিয়ে যায়, ধারা বলে যাচ্ছে, আগে স্বামী যদি তাকে তার পায়ে নমস্কার করে নিতাই চাঁদকে নমস্কার করবে, না হলে নিতাইকে নমস্কার করলে ছুঁড়ে ফেলে দেবে নমস্কার। যাদের অবিবাহিত জীবন, পিতা মাতা যদি কাছে, তাদের সঙ্গে যদি যায়, আগে পিতা মাতাকে গড় করবি, তারপরে গড় দেবতাকে করবি, নাহলে কাজ হবে না। বলে বড় ডাক্তারে বড় চেম্বারে গেলুম, শালা রুগী সারে না। এখানে যে শালা ডায়াগনোসে ভুল। আগে পিতা মাতাকে লক্ষ্য করবি আইপুরবেলা। আর বিবাহিত জীবনে মায়েরা যতই 33 কোটি দেব দেবী ছুটাছুটি করবে, আগে স্বামীকে প্রণাম, তা নাহলে কাজ হবে না, সাধন ভজন হবে। আমি গত বছর বলে গিয়েছি,
হরিনাম করলে কাজ হয় না আমি মানি না। ধারার লেকচার আলাদা, ধারার সিদ্ধান্ত আলাদা। দু স্বামী স্ত্রী বল 15 মিনিট বেশি সব রকম খাবি, এটা খাবুনি ওটা খাবুনি সেটা খাবুনি, শেষকালে হাসপাতালে ঢুকবি, সব রকম খাবি। হরিনাম যখন তোর ঘরে ঢুকবে তোকে ছাড়তে হবে না, মাছ কাঁকড়া তোর ঘরে ঢুকবে। যেদিনে হরিনাম ঢুকবে সেদিনে তোর ঘরে আর অখাদ্য কুখাদ্য যাবে না। কিন্তু করার প্রসেসটা দু স্বামী নেগেটিভ পজিটিভ। স্বামী যাদের হারিয়ে গেছে নাতিকে নিয়ে 15 মিনিট বল, ছেলেকে নিয়ে 15 মিনিট বল, দেওরকে নিয়ে বল। একলা একলা হবে না, একা একা নাই হয় রসে আস্বাদন, একা একা নাহি হয় রসে আস্বাদন, এক রস আস্বাদে দুই দেহ ধারণ। আরে এক রস আস্বাদন হেতু দুই দেহ ধারণ। একা একা হবে না, একা একা হবে না। উলুদে মায়ুলুদে, উলুদে ভাই উলুদে, উলুদে হরি বল ভাই উলুদে হরি হরি বল ভাই উলুদে উলু হরি ভাই উলুদে ভাই উলুদে হরি হরি বল ভাই উলুদে হরি হরি বল ভাই উলুদে ভাই উলুদে। একা একা হবে না, আরে একা একা হবে না। একলা একলা। এই জাতীয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আগে জ্যেষ্ঠতাদিকে প্রণাম করে আগে তরুণী সেন বান খেলেছে, অত তার পাশে রামচন্দ্র দাঁড়িয়ে, তার পাশে ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন। এই আসতে পূর্ণ ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম কাকে বলে সব বিশ্লেষণ করছি না। সনাতন, সনাতন কাকে বলে? সনাতন। স মানে নিজে, না মানে অহংকার চ্যুত, সনাতন মানে দেহ, নিজের ভেতর তাকে দেখা, তবে অহংকার চ্যুত হয়ে সনাতন। পূর্ণ ব্রহ্ম, এক ফোঁটা নাই এদিক ওদিক হয়। মায়েরা বসে আছে সব খুলে বলা যাবে। ব্রহ্মকে জয় করতে হবে তো। ব্রহ্মস্থান মাথা, 80 ফোঁটা রক্তে 1 ফোঁটা তৈরি হয় 33 দিনের মাথা। খুব সাবধানে চলো ভাব। রামচন্দ্রকে দর্শন করবে খুব সাবধান, আগে ব্রহ্মকে ধরো তবে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা, নিজেকে তৈরি হতে হয় আগে। তুমি 1000 ভোল্টেজ কারেন্ট এনেছো আর 2 ব্যাটারি টর্চে টুনি ঠেকাচ্ছ, ঠেকাবার সঙ্গে সঙ্গে মাল কেটে যাবে, জ্বলবে না। আগে তুমি তৈরি হও তবে তাকে ধরতে যাবে। আমরা মুখস্থ করা বিদ্যে বড় বড় বলে যাই, তুমি কতটা তৈরি হয়েছো। আস্তে 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 আমি দেখেছি আমরা নিজেরা বিচ্যুতি ঘটাই। আমি নামের দলগুলো আচর উঠে আমরা বড় বড় কথা বলি, আর সব টিফিন করে চাটের দোকান। এইটাই আমাদের। এখন তো নামের দল চেনা যায় না, তখন একটা দূরে দিয়ে দল গেলে নামের দল যাচ্ছে। এখন নামের দল যাচ্ছে না গাজনের দল যাচ্ছে না কবি গাইতে যাচ্ছে, দেখলে চেনা যায়। হ্যাঁ, শুধু এই খোল দুটো আছে বলে পিঠ বাঁচতেছে। আজ করেছে কি রামচন্দ্র বলছে ছেলেটা কাদের, বলে মায়াবী ছেলে, মায়াবী ছেলে, একদম ভয় খাবে না। তখনও বিভীষণ বলছে না আমার ছেলে, বিভীষণ বলছে না আমার ছেলে, বলে মায়াবী রাখো ছলচাতুরি, বলে এই সর্বঙ্গে, বলে তীর ধরো, বলে কোনখানটা মারবো, যেখানে মারবো রামেতে নাই সীতাতে পড়ে যাবে। গোটা লোম, প্রতি লোমকূপের ধারে ধারে গোটা শরীরটাতে একটা লোমকূপ ফাঁকা নেই, একেবারে জয় সীতারাম, জয় জয় রাম সেই নাম, জয় রাম সেই নাম, নামে নামে পড়ে যাবে তো। হ্যাঁ,
যেখানে মারবো আমার অঙ্গি পড়বে। শেষকালে চোকা চোকা বান মারছে, শেষকালে রামচন্দ্র ধনুর্বাণ ফেলে দিয়েছে। বিভীষণ নিজে বলছে তুমি নিজে বান হয়ে জড়িয়ে ধরো না বক্তব্য, তুমি নিজে বানাও, ব্রহ্মাস্ত্র যোজনা করো। হে পূর্ণ ব্রহ্ম সনাতন রাম, তুমি নিজে বানের ভেতর অনুপ্রবেশ করে ছুটে গিয়ে জড়িয়ে ধরো। যখনই তরুণী সেন বুঝতে পারছে আমি আর খানিকটুর বাবা আমাকে থাকতে দিল না, এই যে সাধে রাম মূরতিরখানে দর্শন করব, বাবা আমার মৃত্যুবাণের কথা বলে দিচ্ছে, আর একটু রামকে দর্শন করতে দিল না। যখন ধনুর্বাণে যোজনা করেছে ব্রহ্মবাণ, রাম নিজে বাণ হয়ে বাণটা ছুটতে ছুটতে আসছে, তখনই তরুণী সে নিজের বাণটা ফেলে দিয়ে জোর হাত করে দাঁড়িয়েছে। ওরে বারে দাঁড়া, ওরে বারে গে দাঁড়া, বারে গে দাঁড়ায় ওরে সম, ওরে সম আমি নয়ন ভোরে, নয়নে ভোরে, নয়ন ভোরে রামকে রামকে দেখি, রামকে দেখি। ওই না ওরে বারে দাঁড়া, ওরে দাঁড়া রে দাঁড়া, ওরে ওরে বারে দাঁড়া, দাঁড়া দাঁড়া, দাঁড়া দাঁড়া শাম, শেষবারের মতোই আমি রামকে দেখি। দাঁড়া দাঁড়া, দাঁড়া রে দাঁড়া দাঁড়া, ওরে শাম, ওরে দাঁড়া রে, ওই না বারে বারে দাঁড়া, বারে গে দাঁড়ায় ওরে সম, আমি নয়ন ভোরে, নয়নে ভোরে, নয়ন ভোরে রামকে রামকে দেখি, রামকে দেখি। ওরে বারে দাঁড়া, ওরে সব আমি নয়ন ভোরে রামকে দেখি। ওই না নব দুর্বা দলরু, দলরু ওরে দর্শন করে, দর্শন করে আমি জনমের মতো, জনমের মতো, জনমের মতো জোড়ায় জোড়ায়া আখি। ওই না ওরে নব নব দুরবা দল ওরে দর্শন করে আমি জনমের মতো জুড়াই জুড়াইয়া সমন নব দুর্বা দলরু, দলরু আমায় দর্শন করিতে দে, ওরে করিতে দে ওরে বারে গে দাঁড়া, ওরে বারে গে দাঁড়ায়, ওরে বারে গে দাঁড়া, ওরে সবে আমার আয়ু সূর্য সূর্য আমার আয়ু সূর্য অস্ত্র চলে রে, অস্ত্র চলে ওরে বারে গে দাঁড়ায় বনে সব, ওরে নয়ন বনে একেবারে দেখে নে, দেখি রে ওই নাই আমার আরে বাবাকে, আমার রে বাবাকে, আরে বাবা
সাধনা করে বহু সাধনা করে জনমে পেয়েছিল ওরে সবন পড়ে গেল তোর চরণে নিবেদন করি রে নিবেদন করে জীবনের মতোই একেবারে রামের চরণ রামের চরণ তোর চলে করি রে আরে বা জনমে ওরে আরে বা জনমে আরে জনমে হয় বা না ওরে হয় বা না হয় ওই নাই রূপী খানায় আমার রূপে খানায় আমার ওই না দেখিতে তেরে ওই না আর জনমে আরে জনমে কত না ফেরা ফেরিতে ফেরিতে আজ ঘাটে ফেরি মিলেছে ওরে আরে বা জন ওরে অনেকে ফেরা ফেরিতে ফেরি মিলেছে মরণ নয় যেন ফেরা ফেরি ফেরা ফেরি 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 বাবা কত ফেরা ফেরি ফেরিতে ফেরি মিলেছে ওরে আরে বা জন হয় বা না হয় অনেকে ফেরা ফেরিতে ফেরি মেলেছে ওরে আরামা জনে হয়াবান হাই অনেক ফেরে ফেরিতে ফেরি মিলেছে পারে গে দাঁড়ায় যা পারে গে দাঁড়ারে সবাই আরামা ভাগ্যে হয়াবান হাই অনেক ফেরা ফেরিতে মিলে গেছে ওরে আরামা ভাগ্যে হয়াবান হাই নবদুর বাদল রূপে আমায় দেখিতে দে ওরে নয়ন ভবায় একবার দেখে নবদুর বদল সবে দেখি তোরে ওরে অনেক দাদা একবারে দেখি ধাগা দিতে রাধা কবির দাদা বল বল রাধা কবির রাধা কবির দাদা বল বল রাধা রাধা কবির দাদা বল বল দিনে রাধা কবির দাদা বল বল ওরে ফেরা ফেরিতে ফেরি মিলেছে ওরে আরে বাবা কে হয় বা না হয় ওরে ভগবান আমাকে দেখে আরে বাবা কে হয় বা না হয় আমি দয়াল ভগবান আমাকে দেখে ওরে বাবা কে হয় বা না আমি হয় দয়াল ভগবান আমাকে দেখে ওরে বাবা কে হয় বা না হয় আমাকে দেখে কে হয় বা না হয় দয়াল ভগবান আমাকে দেখে বাবা কে হয় বা না হয় ওরে দয়াল ভগবান আমাকে দেখে গে দাঁড়ার সমন যখনই বা জয় সীতারাম বলতে বলতে আচার খেয়ে পড়েছে বিভীষণ তরণী রামচন্দ্র তখন জিজ্ঞেস করেছিল মিতে ছেলেটি কে কিসের ভগবান তুমি
আমাকে বলে দিতে হবে কেন ছেলেটি কে? ছেলেটি কে, কার ছেলে, কাদের ছেলে, কোথায় বাড়ি তুমি জানো না? তুমি না পূর্ণ ব্রহ্ম সনাতন বিভীষণ, এ কি তোমার ত্যাগ? ভগবান দর্শন করা মা, এটা তো ভাগবত কলম দিয়েছে। মর নাম য গৃহ্ণতি করতি তদ্ধনক্ষয়ম করতি বন্ধু বিচ্ছেদম করতি প্রাণ সংশয়ম তথাপিও য গৃহ্ণতি দিয়তে পরম পদম। চরিতামৃতে কল, যে করে আমার আশ করি তার সব নাশ। যতই সাজু আমার মতো চিটে ফোঁটা, যতই কাটু, বাবুদের বলছি পঞ্চম সংস্কার দশম সংস্কার এ রসের রসিকি যেজনা কথা কোক পানা কোক প্রাণ সজনী তার ঢঙে যায় চেনা। হরিনামে কাজ হয় না বললে চলবে না। আপনাদেরই দেশের গাও করাবে বাড়ি হরিসাধন বাবু, একদিন আমার সেই দিন থেকে সে গান বন্ধ করে দিয়েছে। বলে নিমাই আসরে দল যাবে, জোড়ন করেছে বাঁয়ে জয় জয় নিতাই প্রথম চান ফেলবে, সেই গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল বলে ঘা ফেলবার আগে ওই যে হরি বল বলেছে ওই বলাতেই শেষ। আমার নিজের দেখতাম সব গান বাজনা হারিয়ে যাচ্ছে। অনন্তবোধ গাই রাজগান করবে, আমি সন্ধেবেলা গেয়েছি। একটা ভক্ত আমাদের শ্যামপুর থানা, হাওড়া জেলায় শ্যামপুর গ্রামটা হচ্ছে কাঁটানলি গ্রাম, গ্রামের নাম হচ্ছে কাঁটানলি। একটা ভক্ত এই হরিবাসরে দাঁড়িয়ে বলছি, মালা নিয়ে সন্ধ্যে থেকে নাম করছে, চোখ দুটো বন্ধ করে আমাদের গান বাজনা শুনে মাঝে মাঝে কাঁদছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে। বোধক রাজগান করবে, 12টায় উঠেছে। ঘণ্টাখানে গৌর করার পর লীলাগানে প্রবেশ করছে বৃন্দাবন। গোপিনীরা রাত 12টার সময় এসে গেছে ভগবানের কাছে। তখন ভগবান তার তখনও পরীক্ষা করছে, রাত 12টার সময় আমার কাছে এসেছো কেন? সেই ভদ্রলোক কাঁদছে আর মালা করছে, চোখ খোলে না সন্ধ্যে থেকে, এক জায়গায় বসে আছে। গোপিনীরা যা স্বামী স্ত্রী থাকলে ঝগড়াঝাটি হবে, তাই বলে ঘর ছাড়া রাত 12টার সময় তোমাদের উচিত হয় না। কেন এসেছো? এই যেমন তোরা এসেছিস মা হরিনাম শুনতে, কেন এসেছিস? ঘরে বসে ভজন করে গেলে, বাড়িতে ঝগড়া হয়েছে নাকি? দেবরের সঙ্গে শ্বশুরের সঙ্গে ঝগড়া হয়েছে, তা কৃষ্ণ বাদ প্রতিবাদ করছে। সেই সময় একটা সুর ফেলেছিল, যাও যাও গোপী ঘর অজহরে, যাও যাও গোপী ঘরেতে যাও, যাও যাও গোপী ঘরে, ওই না বিলম্ব যা করো না গো, যাও যাও গোপী। আমরাও গান শুনছি। সেই ভদ্রলোক মালা করতে করতে কেঁদে কেঁদে পড়ে গেল, বাস শেষ। হরিনাম করতে করতে যে চলে যাওয়া যায়, পাড়ি দেওয়া যায়। একটা শুনেছি করাবেগে বাবুর মায়ে হরিসাধন, ওর মায়ে আর কাঁটানলি শ্যামপুরে রাজগান শুনতে শুনতে ওই গোপীর ছুটি, 6টার ছুটি। কিরম রসে গান বায়না, পরীক্ষা আসবে মা। গান বায়না করছো, শুনছো, তুমি যতই আমার মতো সাজো, তুমি যে কতটা তাতে শাক্ত শৈব সৌর গানপত্য বৈষ্ণব